আজকের খবরটা রেশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ খবর হতে চলেছে, তাই আপনারা যদি রেশন পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা মিস করলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে। তো দেখুন এই খবরটায় কি বলা হচ্ছে, পাল্টে যাচ্ছে রেশন কার্ডে গম চাল নেওয়ার নিয়ম, অমান্য করলেই আর পাবেন না খাদ্য সামগ্রী। এই পুরো খবরটা আমরা আজকে বিস্তারিতভাবে জানব। দেখুন প্রথমে এটা কি বলা হচ্ছে, ভারতের কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র নথি হিসাবে ব্যবহার করেন রেশন কার্ড, তবে আমাদের দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন জোগানোর অন্যতম একটি মাধ্যম। এটা আপনারাও জানেন। রেশন অনেকজনের হয়তো লাগে না, কিন্তু অনেকজন এরকম আছে যাদের রেশনের উপরে ভরসা করে অনেকটা সংসার চলে। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকার রেশন কার্ড জারি করে সাধারণ মানুষের জন্য। রেশন কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভে খাদ্যদ্রব্য কিনতে পারে সুবিধাভোগীরা। যদিও এখানে কিনতে পারে বলা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রেশন কিন্তু কিনতে হয় না, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা টিপিডিএস এর মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হতো যোগ্য পরিবারগুলিকে। এবার এই রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় তথ্য। এই খবর শোনার পর আপনিও চমকে উঠতে পারেন। কি বলা হচ্ছে, অভিযোগ বহু পরিবার যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছে না রেশন কার্ড। পাত্র গৃহস্থী এবং অন্তর্দয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় 18,000 পরিবারকে। সরবরাহ বিভাগের তরফ থেকে তাই এখন ইউনিট যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 5,40,000 যোগ্য পরিবার আছে এবং অন্তর্দয় রেশন কার্ড রয়েছে 65,000 পরিবারের। কি মনে হচ্ছে এইখানটায় আপনাদের একটু সংখ্যাগুলো জটিলতা সৃষ্টি করছে? তো লাস্টের দিকে আপনাদের সব কিছু ভাঙিয়ে বলছি। আর একটু দেখে নিই যে খবরে কি বলা হচ্ছে। তবে জানা যাচ্ছে এর মধ্যে 1 লক্ষেরও বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য, কারণ তাদের গাড়ি বাড়ি বা অন্যান্য সম্পত্তি রয়েছে। সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই শনাক্তকরণের কাজ করা হয়েছিল, কিন্তু এই কাজে নিযুক্ত ব্যক্তিরা অযোগ্যদের অযোগ্যতার কথা জানাননি। সেই কারণে রেশন কার্ড পাচ্ছে না প্রায় 18,000 পরিবার। এই পরিবারগুলোর পক্ষ থেকে আবেদনপত্র জমা দেওয়া হলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ায় আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন সুবিধা থেকে। তাই এবার অযোগ্য পরিবার বাছার জন্য সরবরাহ বিভাগ পরিবারের প্রত্যেক সদস্যের ভেরিফিকেশন করতে চলেছে। প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করলে পরের মাসে অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার জন্যই লুপ মেশিনকে উন্নত করার চেষ্টা চালানো হচ্ছে। এই খবরটার মাধ্যমে যদি আপনারা এখনো পর্যন্ত কিচ্ছু না বুঝতে পারেন, তাহলে আপনাদের আমি একটু ভাঙিয়ে বলছি। এই খবরে এটাই বলছে যে 18,000 পরিবার তারা অন্তর্দয় যোজনায় কার্ড পাওয়ার জন্য যোগ্য, কিন্তু কোটা পূরণ হয়ে যাওয়ার জন্য তাদেরকে কার্ড দেওয়া যাচ্ছে না। তাই সরকার এবার ভেরিফিকেশন করছে যে যাদের আসলেই বাড়িতে ঘর বাড়ি এবং 2 চাকা 4 চাকা অলরেডি রয়েছে, তারাও দেখা যাচ্ছে কি তারাও অন্তর্দয়ে ঢুকে আছে বা রেশন পাচ্ছে বিনামূল্যে, তো তাদের তো সেটা যোগ্য নয়। এবারে সরকার চাইছে যে ভেরিফিকেশন করতে। অলরেডি একবার ভেরিফিকেশন করার চেষ্টা করেছে, কিন্তু যাদের ভেরিফিকেশন করতে দেওয়া হয়েছিল তারা সরকারকে সঠিক তথ্য দেয়নি। ফলে 18,000 পরিবার সেই আটকেই রয়েছে, তারা কিন্তু রেশন পাচ্ছে না। তাই এবারে সরকার আরও কড়া হচ্ছে, তাই ভেরিফিকেশন করতে চাইছে সমস্ত সদস্যের। মানে ধরুন আপনাদের পরিবারে 5 জন রয়েছেন, তো 5 জনকেই ভেরিফিকেশন করতে চাইছে সরকার। প্রতিবার ধরুন আপনাদের পরিবারে 5 জনের মধ্যে একজন প্রতিবার গিয়ে রেশন তুলে আনে, তো একজন গেলে হবে না। প্রথমবার যদি একজন যায়, পরের বারে আরেকজনকে পরিবারের অন্য সদস্যকে রেশন তুলতে যেতে হবে। এর দ্বারা বোঝা যাবে কি যে পরিবারের প্রত্যেক সদস্য জীবিত রয়েছে এবং প্রত্যেক সদস্য
রেশন পাওয়ার যোগ্য। অনেক সময় হয় কি কোনো পরিবারের কোনো ব্যক্তি মারা গেলেও রেশনের লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হয় না, সেক্ষেত্রে সেই পরিবার অতিরিক্ত মাল পায়। তো এই সমস্ত দিকগুলো যাতে চিহ্নিত করা যায় এবং চিহ্নিত করে যারা অযোগ্য তাদের যাতে বাদ দেওয়া যায়, তারই কিন্তু সরকার একটা ব্যবস্থা করছে। এরকম হলে তবেই 18,000 পরিবার যারা রেশন কার্ড পেতে এবং যোগ্য মাল সামগ্রী পেতে বাকি রয়েছে তাদেরকে আস্তে আস্তে করে ক্যাটাগরিতে ঢোকানো হবে এবং তাদের রেশন দেওয়া চালু হবে। তাই সরকার আরও কড়া পদক্ষেপ নিচ্ছে। আশা করব আমি আপনাদের জিনিসটা পুরোটা বুঝিয়ে বলতে পেরেছি। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।